পুরো জেলাটাকে নিজের মনের মধ্যে ধারণ করেন এবং এটা তো আল্লাহর ইচ্ছা যে লম্বা সময় অন্য কি বলবো সরকার এখানে ক্ষমতায় ছিল, আপনারা ফিলও করেছেন যে কতটা পিছিয়ে গেছে রাজবাড়ী। আমি বিশ্বাস করি এটা যে আপনাদের সবার মনের কথা। এবং তিনি কিন্তু যখন নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে সময়ে তিনি শিওর অবগত ছিলেন না যে তিনি আদৌ হবেন কিনা, জনপ্রিয়তা যার আছে তিনি জানেন, সে সময় থেকে কিন্তু তিনি ভবিষ্যতে চিন্তা করে অনেক কিছু, আমি দেখেছি যে রাজবাড়িকে চিন্তা করে, গণতন্ত্রকে চিন্তা করে তিনি অনেক কিছু করেছেন। এবং যে কি বলবো যে বিদ্যুতের জন্য নিবাস করা, তারপর এই যে আপনারা যেটা বললেন বদ্ধমহা যেটি উজানচর, সেগুলোকে নিয়ে আমি তাকে দেখেছি ভাবিত হতে। এবং তিনি কিন্তু ছোটখাটো জায়গা চিন্তা করেন, আপনারা নিজেরাই বক্তব্য বলেছেন তিনি চিন্তা করেন কি পদ্মা ব্যারেজ, তিনি চিন্তা করেন পদ্মা সেতু, যেটা হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট। যার কাছে এত বড় চিন্তা, এই ছোট ছোট জিনিসগুলো যে তার হৃদয় ধারণ করে তিনি এগিয়ে যায়, এটা কিন্তু সুনিশ্চিত। এবং গত দুদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিক্যালি কাজ করছি, একেবারে একজন স্টুডেন্টের মতো নেই, সো সিনিয়র, তিনি আমাদের অনেক শ্রদ্ধেয়, অনেক সিনিয়র, অনেক আগের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু গতকাল তিনি একজন ছাত্রের মতো করে, যেটা আমাদের অনেকের মধ্যে মনোযোগ নাই থাকে না, আমরাও ওই মনোযোগটা ধারণ করতে পারি না। আমরা এত জুনিয়র তার তুলনায় তিনি আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে কয়েকটি ডিপার্টমেন্টকে নিয়ে বসে ইন ডেপথ একদম শুধু গোয়ালন্দ বা রাজবাড়ির সদর না পুরো জেলার কথা চিন্তা করেছেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এতটুকু বলবো আমার জীবনে যতটুকু অভিজ্ঞতা, আমি উনি নির্বাচিত হওয়ার আগে আমার সহকর্মীদের বলতাম যে ওনাদের মতো মানে জনাব আলিদা মোহাম্মদ খৈবের মতো একজন রাজনীতিবিদ পাওয়া, একজন লিডার পাওয়া যে কোনো জনপদের জন্য অত্যন্ত সৌভাগ্য। আপনাদের সবার আমরা দোয়া করবে মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, সফল রাখে, তিনি যেন তার পরিপূর্ণ মনোযোগ দিয়ে আপনাদের সেবায় এবং সেবায় কাজ করতে পারে। আমি বা আমাদের জেলা প্রশাসন যখন থাকবে এই ধরনের লিডারদের সাথে কাজ করতে গিয়ে ডেফিনেটলি আমরা অত্যন্ত কমফোর্ট ফিল করি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।